বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ, কেমন আছেন? আশা করি ভালো আছেন, আমিও ভালো আছি। তো আমি একটু বাজার টু মার্কেট দুইটাই করব, যার কারণে ফার্স্টে গিয়েছিলাম একটু মার্কেটের দিকে। তো আমার দরকার ছিল যা, সেটা আমি রাস্তায় এখানে পেয়ে গেলাম, মার্কেটের রাস্তায়। তো আমার দরকার ছিল তেঁতুল, আমি তেঁতুল কিনতে আবার বাজারে যেতে চেয়েছিলাম। তো এখানে পেয়ে গেলাম, এখান থেকে কিনে নিলাম। আর নিলাম স্ট্রবেরি আর আম। গরম পড়ছে, গরমে ডাল ভাত আমের টক দিয়ে খেতে খুব ভালো লাগবে। আর এই যে চলে আসলাম মার্কেটে এসে সব কিছু দেখতেছিলাম ঘুরে ঘুরে। কেনাকাটার কিছু ছিল না, জাস্ট ছোট্ট একটা জিনিস কিনতে আসছিলাম, এই আর কি। তো এইখানে এই যে এগুলো আর কি রেখে দিয়েছে, এগুলো দেখতেছিলাম, একটুখানি দেখে নিলাম, ভালোই লাগতেছিল। বিয়ের সিজনে এগুলো অনেকেই নিয়ে আর কি সাজায়। আর মার্কেটটা পুরো খালি খালি। আর এই পর্যায়ে আপনারা লাইক দিয়ে কমেন্ট করে আমাকে আর কি একটু উপকৃত করবেন, পুরা ভিডিওটা দেখে নেবেন। কেন জানি মার্কেটের মধ্যে কোনো ভিড়ভাট্টা নাই। আমি রোজার মধ্যে আমি মার্কেটে আমার যাওয়া হয় না, সাধারণত একবারই যাই, একবার কি দুইবার যাই, নাও যাই, এই আর কি। তো লাস্টের দিকে একবার যাই, কারণ আপনাদের ভাইয়ের রিকোয়েস্টে যাওয়া হয় টুকটাক কিছু একটা নেওয়ার জন্য। আমার মার্কেটে যেতে ভালো লাগে না। তো অনেকে বলবেন যে না, আমাদের ভালো লাগে, কেমন যাইতে ভালো লাগে না। আসলে যার যার ব্যক্তিগত ব্যাপার, আমার ভালো লাগে না, সেটাই আমি বললাম আর কি। আর এইখানে দেখতেছিলাম সব কিছু ঘুরে ঘুরে, বাচ্চাদের ড্রেসগুলো খুব ভালো আর কি, সুন্দর লাগতেছিল। তো আমি এক রাস্তা দিয়ে ঢুকছি, ও রাস্তা দিয়ে বের হতে চেয়েছিলাম, তো বের হতে পারিনি, কারণ ওখান দিয়ে রাস্তাটা বন্ধ করে দিচ্ছে। আমি আবার উপরের দিকে গিয়েছিলাম, যে উপরের দিকে গেলে উপর দিয়ে হয়তো যেতে পারবো, তাও যেতে পারিনি, উপরের রাস্তাও বন্ধ পুরাটাই। পরে আমাকে ঘুরে যেতে হয়েছে, আমি ঘুরে জিনিসটা কিনে আবার এইখানে যে এই মার্কেটটার ভিতর দিয়ে আর একটা রাস্তা দিয়ে বের হব। তো আমি এখানে মার্কেটের ভিতরটাতে ঢুকতেই ওখানে গেট সাজাচ্ছিল। আর এইখানে এই ড্রেসগুলো দেখে আমি একটু থমকে দাঁড়ালাম। আমার এই সাদা মাঝখানের ড্রেসটা আমার নেহার ছিল, সেমটাই দেখে খুব ভালো লাগলো। পিচ্চিদের মেয়েদের ড্রেস বিশেষ করে খুব ভালো লাগে। ছেলেদের একঘামে ড্রেস হয়, ইংলিশ প্যান্ট শার্ট, হয়তো জিন্সের প্যান্ট শার্ট গেঞ্জি, এগুলোই। আর মেয়েদের রং বেরঙের পোশাক মেয়ে হলে আর কি পরানো যায়, ভালো লাগে। তো দেখতেও ভালো লাগতেছিল। তো একটুখানি আর কি দৌড়ের উপরে দেখতেছিলাম। আর এখান দিয়ে যাইতে নিচ্ছিলাম, এখন দেখি একটা পিচ্চি, এখনকার পিচ্চিরা কি স্মার্ট। বড়রা যেখানে যেতে ভয় পায়, সেখানে তারা বসে নামতেছে, কি সাহস, স্মার্টগিরি দেখাচ্ছে। তো যাই হোক, ভালো লাগলো, হাসতেছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। তো এই তো আমি এখান দিয়ে বের হয়ে বাসায় চলে আসব। বাসায় আজকে তেমন কিছু রান্না করব না, এই যে আমি চলে এসেছি। আমি এই যে এটা আনতে গেছিলাম মার্কেটে, এটা সস রাখার জন্য। আমি যে এবার অনেক রকমের সসই বানিয়েছি, দেখেছেন। তো বয়েম বা পাত্র ধরে খেতে নিলে অনেকটাই আর কি পুরাটাই বারবার বের করা হয়, যার কারণে ভাবলাম যে ছোট একটা কিছু কিনে নিয়ে আসি। তো এটা নিয়ে আসলাম, খুব ভালো লাগলো দেখে। আর আম নিয়ে আসলাম, স্ট্রবেরি, তেঁতুল, তা তো দেখলেনি। তো আমি আমের টক রান্না করব, আর বেশি কিছু রান্না করব না আজকে। ডাল, আমের টক, আর মাছ ভাজি করব। তো অনেকটাই গরম গরম পড়ে গেছে। আমের টক, বছরের প্রথমের আমের টক খেতে খুব ভালো লাগবে আশা করি। আর আমরা গরমের সময় বছরের প্রথম থেকে শুরু করলাম। আর গরমের সময় বিশেষ করে আমরা ডাল আমের টক খেতে খুবই পছন্দ করি। আমারও পছন্দ, আমার শাশুড়ি মারও খুবই পছন্দ। তো আমের টক কে কেমন করে রান্না করেন জানি না, আমি সিম্পলি রান্না করি। মা বলে যে অত কিছু না দিয়ে জাস্ট একটু হলুদ, সামান্য একটু মরিচের গুঁড়া দিলেও হয়, না দিলেও হয়,
দিয়ে একটু সজের গুঁড়া বা জিরার গুঁড়া দিলেও হয়, না দিলেও হয়, লবণ আর গুড় দিয়ে সেদ্ধ করলে ওটা সবচেয়ে বেশি মজা লাগে। তো গুড় বা চিনি, তো আমার হাতে যেহেতু এবার গুড় অফুরন্ত আছে, তো আমি গুড় দিয়েই আর কি সব কাজ চালাচ্ছি ইদানিং। এই তো আমার হয়ে গেছে আমের টক, আবার ওদিকে ডালটাও হয়ে যাচ্ছে, নামিয়ে নিলাম। আজকে ইফতারিতে এই তো ডাল ভাত আর হচ্ছে আমের টক, খুব মজা করে ভাত খাওয়া হবে আশা করি। আর সামান্য একটু ভাজা পোড়া করতেছিলাম খাওয়ার জন্য। এই তো এই যে আয়োজন, এতটুকুই আজকে, বিশেষ বেশি কিছু না। ভাত, এখানে ভাত রেখেছি, এখানে এই যে মাছ ভাজি রেখেছি, বোয়াল মাছ সুন্দর করে ভাজি করা হয়েছে, আর ডাল, আর এই তো আমের টক দেখলেনি। তো যাই হোক, আর এখানে শরবত টরবত বানিয়ে রাখতেছিলাম, রেখে দিয়েছি। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার চ্যানেলের সাথে থাকবেন। আজকের অল্প একটু আয়োজনে কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।